এবারে শিক্ষা সংবাদ। সবসময় পর্যটকদের মন কাটতে ব্যস্ত থাকে চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীর সাগর পাড়ের শিশুরা। এই শিশুদের মধ্যে কয়েকজন আছে খুবই মেধাবী। পিএসসি পরীক্ষায় ভালো ফল করলেও এখন লেখাপড়া বন্ধ তাদের। দক্ষিণ কাট্টলী সাগর পাড়ের শিশুদের নিয়ে মনির হোসেনের তোলা ছবিতে মোস্তফা মল্লিকের 3 পর্বের রিপোর্টের দ্বিতীয় পর্ব। বাণিজ্য নগরীর নতুন বিনোদন স্পট কাট্টলীর সাগর পাড়। কম হলেও প্রতিদিনই এখানে আসেন পর্যটক। এইসব পর্যটকদের কাছে নানা সামগ্রী বিক্রি করে বেঁচে থাকে একদল শিশু। এদের মধ্যে সবাই যে শিক্ষাবঞ্চিত তা নয়। জীবনের ঘানি টানতে টানতে এখন বিদ্যালয়ের আঙিনায় যাওয়া হয় না এসব শিশুদের। বাবা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4-এ। আচ্ছা, তো তোমার বয়স কত? বয়স 12। কোন স্কুলে পড়ো? বাসন্তী স্কুলে পড়ো। আচ্ছা আচ্ছা, এখানে কি করতেছো? চটপটি বিক্রি করতেছি। চটপটি বিক্রি। কত টাকা দিবে তোমারে? 50-60 টাকা। আমার বাবা একটা গরিব, আমি এগুলি বেচি এনে হাওয়া মিটে বেচি এনে আমার বাবাকে দিই। চলে দিয়ে সংসার? কয় টাকা পাও? ডেলি 200-300 পাই। সেই টাকা কি করো? চাল টালানি। শিক্ষার সঙ্গে শিশুদের এই যে বিচ্ছেদ, তাতে মন খারাপ ওদেরও। কিন্তু যখন সংসারে আয় আর উপার্জনের কথা মনে হয়, তখন শিক্ষাকে বিলাসিতাই বলে মনে করে এ শিশুরা। আমার আব্বা মা বললে আমি যাবো স্কুলে। কি তোমার আব্বা মা কি বলে? না বলে পড়ালেখা করার দরকার নাই। কি বলে তাহলে কি করবা? সে দোকান দিয়ে করা লাগবে, এই জন্য করো না। ওরা মনে করে তার ছেলে একটু বড় হলে সে ইনকাম করবে, সেই ইনকামের দিকে সে চলে যায়। আমি যেটা মনে করি, সে তাকে এই বোধোদয়টা যাতে এই বোধোদয় হওয়া উচিত যে শিক্ষা কত প্রয়োজনীয় বিষয়। তাদেরকে অ্যাওয়ারনেস দেওয়া যে তুমি শিক্ষা না নিলে কি হবে। ঝরে পড়া এমন মেধাবী শিশুরা আদৌ কখনো বিদ্যালয়ে যেতে পারবে কিনা, আবারও ফিরতে পারবে কিনা পড়ার টেবিলে, এমন প্রশ্ন বারবার শিশুদের মনে ঘুরপাক খেলেও এর কোনো উত্তর খুঁজে পায় না ওরা। চট্টগ্রামের এই সাগর পাড়ে প্রতিদিনই সাগরের বিনোদন নিতে আসেন যারা, তারা শিক্ষিত ভদ্র সমাজের বাসিন্দা। সাগরের নিবিড় বিনোদন নিয়ে তারা সবাই চলে যান। আর এই সাগর পাড়ে অশিক্ষার আলো নিয়ে প্রতিনিয়ত লড়াই করছেন, বেঁচে আছেন এমন কিছু সন্তান যাদের প্রতিদিনই বিদ্যালয়ে যাওয়ার কথা। কিন্তু প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে এত অসচেতনতার ভিড়ে তাদেরকে কে নেবে বিদ্যালয়ে? সচেতন অভিভাবক নাকি সরকার? চট্টগ্রামের সাগরিকার জেলেপাড়ার সাগর পাড় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।